এ ভং করিস না করে আয়। ভঙের কি আছে? সারাদিন কাজ করছি, শান্তিতে ঘুমাইতে দে। কেন আমার লগে শুইলে তোর ঘুম হইব না? না, আমি তোর সাথে থাকুম না। কার লগে থাকবি তুই? এই কার লগে থাকবি তুই? উপরে আয়। আগুনে কেটেলে বেহোশের মতো ঘুমিয়ে যাবে, আর আমি সারা রাত ভর জ্বলতে থাকুম। আজকে তোর আমি ওঠ ওঠ উপরে ওঠ 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 লগে থাকবি লগে। আমার লগে তো থাকা লাগবে না, থাকা লাগবে না। সর্দার আবার তোর গায়ে হাত তুলছে। মাথা গরম করিস না, ঝামেলা বাড়বে। আমি তোরে হারাইতে চাই না। আমি পয়লা কইলাম না ঝামেলা বাড়াইস না। বল, যা হয়েছে আমার সাথেই হয়েছে। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি তোর কথা দিছি না আমার কেউ সইতে পারবো না। পারবো না মানে পারবো না। তুই ডরাইস না। তুই আমার এই হাতে মুক্ত করে নিয়ে যেতে পারবি? চল আমরা পলাই যাই, অনেক দূরে যাবো, যেখানে তুই আর আমি ছাড়া কেউ থাকবো না। তুই আর আমি মিলার সুখে দুঃখে পাশে থাকবি। যাবি আমারে নিয়ে? কি হলো, চুপ করে থাকবি? তোরে নিয়ে আমি কই যাবো? যেখানে যাবো সেখানে গিয়ে ওই শালা সর্দার ঝামেলা করবো। আমি ওরই শেষ করব, তারপরে এই ভাটার সর্দার হবো আমি। পুরা ভাটার সব মানুষের সামনে আমি তোর হাত ধইরা আমার বউ কইরা নিব। বোকার মতো কথা বস না তো। সর্দারের মারা এত সোজা না, মারলে তোরেও ছাড়বো না। পরে তুই জেলে পয়সা মরবি, আর আমি একুলো দুকুলি হারাবো। তুই বাইরে থাকিস, দেখবি আমি সব সালারে হারাই রেজুকে নিয়েছি। তোর ভরসা পয়সা আছে, ঠিকই বলছিস। তুই এই সময় ঘরে আসলি কেন? কেউ দেখলে সর্দারের কানে লাগাই দিব। আমি সর্দারে ডরাই না, আমি তোরে ভালোবাসি। কোন থেকে ভালোবাসি? এতদিন নিজের সাথে বুঝা দেখছি আমি আসলেই তোরে ভালোবাসি না মোহে পড়ছি। আমার মন কইছে আমি তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই আমার থেকেও বেশি ভালোবাসিস। তখন আমাকে ভালোবাসার মধ্যে কেউ কাটা হয়ে থাকলে সেই কাটা তুইলা আমি চুল্লির আগুনে ফালাই দেব। নে মলমটা লাগা, ব্যথা কমে যাইব। তুই লাগাই দে। কি হয়েছে তোর? দেখা করিস না কেন? তুই জানোস না তোর লগে আমার দেখা করে নিষেধ? আমি এত কিছু জানতে চাই না। ওই শুধু জানি আমি তোরে ভালোবাসি, তুইও আমারই ভালোবাসিস। তুই আমার, আমি তোর। আর পুরা দুনিয়ায় কে কি কইলো আমি এত কিছু জানি না, আর জানতেও চাই। তুই এমন বদলাই গেলি কেন রইস? তুই চুপ করে থাকলে আমার দমটা বন্ধ হয়ে যাইব। কথা কর রইস, কি হয়েছে তোর? তুই কি চাস আমারই কম? আমি তোরে চাই। আমিও তোরে চাই। তোরে স্যার আমি বাসুম না। কিন্তু কিন্তু কি? আমরা ভুলের মধ্যে আছি। খুইলা কম। আমরা ধরে নিছি আমাকে ভালোবাসার মধ্যে খালি ওই সর্দারি কাটা, কিন্তু এর বাইরে আরো অনেক কাটা আছে। দুইটা মানুষের আত্মা যখন একভাবে বাঁচতে চায় তখন এত বাধা কিসে? যত বাধা তত সফল হওয়ার তাড়না। তাড়নাটা ঠিক থাকলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই কয়টা দিন আমার সময় দে, দেখবি আমি সব ঠিক করে ফেলাম। তুই আমারে ভরসা দিলে আমি সত্যিই বাঁচার স্বপ্ন দেখি। তুই হারাই গেলে আমার কি হইব? মন্ডারে শক্ত কর, আমি আসছি তো। তুই ওদের চিনস না, তুই ওদের সাথে পারবি না। ফলে এখনো সময় আছে, পালাই। যেই দিক দুই চোখ যায় আমারে নিয়ে চল। তুই তো জানোস না কেন আমি তোরে নিয়ে পালাই না। আমি তো পালাই এলে অনেক আগে যাইতে পারতাম। সেই ক্ষত দিনের পর দিন নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি, ওই ক্ষত আমার পালাইতে দেয় না। আমি পালাইতে পারব না। আমি সব জানি, বুঝছিলাম না তোর চোখ দেখলে আমি সব বুঝি। তোর সব অতীত জানি। কেমনে জানোস? সর্দারের কাছ থেকে শুনছি তোর বাবা ছিল ওই ভাটার সর্দার। তোর বাপরে, তখন আমার বয়স 7-8 বছর। আমার চোখের সামনে আমার বাপের হাত পা বাইন্ধা জ্বলন্ত চুল্লিতে ফালাই দিল। আমার বাপের সে আত্মচিৎকার এখনো আমার কানে বাজে, আমার অস্থির কইরা দেয়।
আমার ভাই সেই ক্ষত সহ্য করতে না পাইরা পাগল হয়ে গেছে। কই আছে, কেমন আছে, বাচ্চা আসছে না মইরা গেছে আমি জানি না। পাপ বাপরেও সারে না। তুই নিজের হাতে শাস্তি দিলে তো তুইও সমান পাপ করবি। মরিয়ম, তুই আমারে ভুল বুঝিস না, আমি তোরে অনেক ভালোবাসি। ওরা তো তোরে বাঁচতে দিব না। হায়াতের মালিক আল্লাহ, তুই ডরাইস না, তুই প্রস্তুত থাক, কোনো সময় তোর স্বপ্ন পূরণ হইব। আমার বুকে যতক্ষণ দম আছে আমি তোর অপেক্ষায় থাকুন। আমারও ফাঁসতেছ, আমি থাকো তোর অনেক হিসাব জমছে, আজ তোর সব হিসাব আমি বুঝাই দিব। দূরের শেষ করে ফেলাইছস স্যার, কিছু হইব না, আমি আসি তো। এই মেয়েটা এই কাম করছে। ইয়েস স্যার, চলেন থানায় চলেন।